মুসলমান ভাইরা রে, গভীর মনোযোগ হইয়া যায়, কোনো দিকে কোনো নজর নাই। বাজানো এই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ ডাকদা বলে, বান্দারে আমি এই কোরআন তোমাদের জন্য নাজিল করেছি, তোমাদেরকে হেদায়েতের জন্য নাজিল করেছি। এই কোরআন যখন বান্দার সামনে তেলাওয়াত করা হয়, কোরআন যখন মুমিনের সামনে তেলাওয়াত করা হয়, আমার আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে ডাকদা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। একটু আওয়াজটা বলি না, আল্লাহু আকবার। মুমিন যখন কোরআন শুনে, কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? আরে বন্ধু, কোরআন শুনলে ঈমান বেড়ে যায়। ঈমানদার হতে হবে রে। কেমন ঈমানদার হতে হবে? এই কথাটাও আমার আল্লাহ আজ থেকে আরো 1400 বছর আগে এই কোরআনুল কারীমের ভিতরে ডাকতে বলেন, আমার আল্লাহ ডাকতে বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, আমার আল্লাহ ডাকতে বলেন, দুনিয়ার মানুষেরা রে ঈমানদার হতে হবে, সত্যিকারে ঈমানদার হতে হবে। সত্যিকারে ঈমানদার ছিল কারা? সাহাবায়ে কেরাম ছিল যারা। আরে বাজান, সত্যিকারে ঈমানদার ছিল হযরতে আবু বকর, সত্যিকারে ঈমানদার ছিল হযরতে ওমর। বাজানো, সত্যিকারে ঈমানদার হতে হবে। কেমন ঈমানদার হতে হবে রে? হযরতে আনাসের মতো ঈমানদার হতে হবে। আরে বন্ধু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা নাম আছে গো। অসংখ্য নামের ভিতরে আরেকটা নাম আমার আল্লাহ দিয়েছেন, খাদেমে রাসূল নাম দিয়েছেন। বাজানো, সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমানদার ছিল গো। নিজের জীবনের 10টা বছর আমার নসরুর খেদমত করেছে, আমার নবীর খেদমত করেছে। আমার নবী যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে যায়, মদিনার সব মানুষ আমার নবীর জন্য উপঢৌকন নিয়ে যায়, আমার নবীর জন্য হাদিয়া নিয়ে যায়। এবার হযরতে আনাস তার মায়ের কাছে গিয়া ডাক দেয়া বলে, মা গো, মদিনার সব মানুষ আমার নবীরে হাদিয়া দেয়, মা তুমি আমার নবীরে দিবা না? এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাকতে বলে, বেটা রে, আমি তো গরিব মানুষ, আমি আবার কি হাদিয়া দেব? এবার হযরতে আনাস ডাকতে বলে, মা গো, আমি আনাস আছি, আমি আনাসকে নবীর জন্য হাদিয়া দিয়া দাও। একটু আওয়াজ করে বলি না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ হয়ে যায়, এদিক সেদিক কোনো নজর নাই, দিলের কাল লাগাইয়া কথা শুনি। এবার সাহাবী আনাসের মা আমার নবীর কাছে নিয়া হযরতে আনাসকে আমার নবীর খাদেম বানাইয়া দিছে, আমার নবীর খেদমত করে। সাহাবী আনাস আমার নবীর খেদমত করে, সর্বক্ষণ আমার নবীর দরবারে থাকে। মাঝে মধ্যে তার বাড়ির দিকে যায়, মা জননী সাথে দেখা করতে চায়, মানুষ জনের খোঁজ খবর নিতে যায়। সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বক্ষণ আমার নবীর দরবারে থাকে। বাজানো, এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে যখন নবীর দরবার থেকে নিজের গৃহের দিকে যায়, মা জননীর সাথে সাক্ষাৎ করে যায়। আরে বন্ধু,
পৃথিবীর জমিনের ভিতরে আপনি যখন ঢাকা থেকে আসবেন, আপনি যখন বিদেশ থেকে আসবেন, পৃথিবীর জমিনের ভিতরে আপনার স্ত্রী আপনার ব্যাগের দিকে তাকায়, আপনার সন্তান আপনার ব্যাগের দিকে তাকায়, আপনার পাড়া প্রতিবেশী আপনার পকেটের দিকে তাকায়। সন্তান ডাকতে বলে, আব্বু গো তুমি আমার জন্য কি এনেছ, আমার জন্য তুমি কি এনেছ? স্ত্রী ডাকতে বলে, স্বামী গো আমার জন্য তুমি কি এনেছ? কিন্তু বন্ধু এমন একজন মানুষ আছে, এমন একজন মহিলা আছে, তোমার ব্যাগের দিকে তাকায় না, তোমার চেহারার দিকে তাকায়। আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। ব্যাগের দিকে তাকায় না, চেহারার দিকে তাকায় ডাকতে বলে, বাপরে তুই না শুকায় গেছস, তুই না রোগা হয়ে গেছস, তোর চেহারা না কালো হয়ে গেছে। তার নাম হচ্ছে মা। পৃথিবীর জমিনের ভিতরে সন্তানকে মার মতো পৃথিবীর জমিনের ভিতরে আর কেউ ভালোবাসতে পারে না। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? এবার মুসলমান বন্ধু, এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন নিজের গৃহের দিকে ঢুকবেন, নিজের বাড়ির দিকে ঢুকবেন, এবার সাহাবী আনাসের মার চেহারা হযরতে আনাসের দিকে পড়ছে, আনাসের মায়ের চোখ হযরতে আনাসের দিকে পড়ছে। মা জননী তাকায়া দেখে বেটার চোখটা শুকায়া গেছে, বেটার মুখটা শুকনা হয়ে গেছে, বেটার মুখটা কেমন জানি শুকনা হয়ে গেছে। এবার হযরতে আনাসের মা ডাকতে বলে, বেটারে তুমি কি খানা খাও নাই, তুমি কি খাবার খাও নাই? তোমার মুখটা কেমন জানি শুকায়া গেছে, তোমার চেহারা যেন কেমন শুকায়া গেছে, তোমাকে দেখতে যেমন কেমন রোগা পাতলা লাগে। এবার হযরতে আনাস ডাকতে বলে, মা গো, এবার মনে মনে আমার আল্লাহরে ডাক দেয়, ওগো দয়ার আল্লাহ, এবার যদি আমি আমার মাকে বলি, মা গো আমি খাই নাই, এবার আমার মা আমাকে প্রশ্ন করবে, আরে আনাস তুমি কেমন নবীর দরবারে থাকো, তোমার নবী কি তোমাকে খানা খাওয়ায় না? এবার হযরত আনাস চিন্তা করে, তাহলে তো আমার নবীর শানের খেলাফ হবে, আমার নবীর মানের খেলাফ হবে। এবার হযরতে আনাস চিন্তা করে, এবার যদি আমার মা আমাকে প্রশ্ন করে, আমি এমন একটা উত্তর দিব, আমার মায়ের প্রশ্নের উত্তরও ঠিক থাকবে, আমার রাসূলের শানও ঠিক থাকবে। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দা বলে, বেটা তুমি কি খাবার খাও নাই? তোমার মুখটা কেমন শুকায়া গেছে, কেমন কেমন জানি তোমাকে দেখা যায়। এবার হযরতে আনাস মাকে ডাক দা বলে, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি আনাস না খাই। একটু আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। আরে বন্ধু, এবার আরে বন্ধু, বুদ্ধিমানদের জন্য ইশারাই কাফি হ্যাঁ। এই কথা বলার সাথে সাথে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার বুঝার বাকি নাই, আমার নবী না খাইয়া রইছে। এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বেটাকে ডাকতে বলে, বেটারে তুমি আমাকে সুস্পষ্ট করে বলো, তুমি আমাকে ইজহার করে বলো, আমার নবী কি খায় নাই, আমার নবী কি খায় নাই? এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলে, মা গো, আমার নবী খায় নাই। আজকে 3 দিন যাবত আমার নবীর চুলার ভিতরে কোনো আগুন জ্বলে না, কোনো আগুন জ্বলে না। নবী আমার না খাইয়া রইছে, নবীর পেটে কোনো খাবার নাই। আরে বন্ধু, যে নবীর জন্য তামাম পৃথিবী আমার আল্লাহ বানাইছে, যে নবীর জন্য তামাম দুনিয়া আমার আল্লাহ বানাইছে, এই দয়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন না খেয়ে আছে। আরে বন্ধু, একবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ঘরের ভিতরে যায় দেখে নবী আমার চাটাইয়ের উপরে শুয়ে আছে। বাজানো
চাটাইয়ের দাগের কারণে আমার নবীর পিঠের উপর দাগ পইরা গেছে, আমার নবীর পিঠের উপর দাগ পইরা গেছে। আরে বন্ধু, এই দৃশ্য দেখিয়া হযরতে ওমর চোখের পানি ছেড়িয়া হযরতে ওমর কাঁদতে শুরু করছে। আমার নবী ডাকতে বলে, ওমর তুমি কেন কান্নাকাটি করো, কেন তুমি কান্নাকাটি করো, কান্না করার কি কারণ? এবার হযরত ওমর ডাকতে বলে, নবী গো, আপনি আমাকে অনুমতি দেন, আপনার জন্য একটা তোষক বানাইয়া আনি, আপনার জন্য একটা ভালো কম্বলের ব্যবস্থা করে দেয়, আপনার জন্য একটা ভালো বালিশের ব্যবস্থা করে দেয়। এবার আমার নবী ডাকতে বলে, ওমর আমি নবী দুনিয়াতে আরাম করতে আসি নাই। একটু আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। এই নবীকে না চিনিলে, এই নবীকে না মানিলে থাকিবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। একটু আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। আরে বন্ধু, এবার গভীর মনোযোগ হইয়া যায়, নবীর মনোযোগ হইয়া যায়। গাড়িওয়ালা ভাইদেরকে প্লিজ ডাকতে বলি, এক গাড়িওয়ালা ভাই নবীর প্রেমের কথা শুনে যান, নবীর প্রেমের কথা শুনে যান। এমন নয়ার নবী না খাইয়া রইছে যে নবীর জন্য আমার আল্লাহ উহুদ পাহাড়টার স্বর্ণ বানাইয়া দিত। আরে মুসলমান বন্ধু, এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাকতে বলে, বেটারে আমিও তো নবীর আশেক, আমিও তো নবীর আশেক। একটু আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাকতে বলে, আরে বেটা আমি আমার নবীরে খানা খাওয়াইতে চাই, আমি আমার নবীরে খানা খাওয়াইতে চাই। তুমি আমার নবীর কাছে যাও, আমার নবীকে যায় দাওয়াত দিয়া আসো, আমি আমার দিনের নবীরে খানা খাওয়াবো। এই কথা শোনার সাথে সাথে হযরতে আনাস ডাকতে বলে, মা গো, তুমি আমার নবীরে কি দিয়া খাওয়াবা, তোমার কাছে কি আছে? এবার হযরতে আনাসের মা ডাকতে বলে, বেটা আমার ঘরে যা আছে আমি তাই দিয়া আমার নবীরে খাওয়াবো। একটু আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধু, আমার বাজান গো, আরে বন্ধু, এবার সাহাবী আনাস ডাকতে বলে, মা বলো না, বলো তোমার ঘরের ভিতরে কি আছে, নবীকে খাওয়ানোর মতো কি আছে? এবার হযরতে আনাসের মা ডাকতে বলে, বেটা আমার কাছে ছোট্ট একটা বকরি আছে, আর কিছু আটা আছে, বকরি আমি জবাই কইরা, বকরি আমি ভুনা কইরা, বকরি আমি জবাই কইরা, বকরি আমি ভুনা কইরা আমার নবীর রুটি বানাইয়া বকরি ভুনা দিয়া আর রুটি দিয়া আমার নবীর দাওয়াত খাওয়াবো। এর বন্ধু, এই কথা শোনার সাথে সাথে সাহাবী আনাস একটা দৌড় দিছে আমার নবীকে দাওয়াত দেওয়ার জন্য। এবার পিছন ফিরে হযরতে আনাস পিছনের দিকে তাকায়, দেখে মা জননী আসমানের দিকে তাকাইয়া আসমানের মালিকের সাথে যেন কি জানা বলে। একটু আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। এবার হযরতে আনাস চিন্তা করে, মাই আল্লাহর দিকে তাকাইয়া, আল্লাহর আসমানের দিকে তাকাইয়া কি বলে, একটু কানটা লাগায়, কিন্তু
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আমার আল্লাহর সাথে ইশারায় কথা বলে, একটু আওয়াজটা বলা যাবে কিনা সুবহানাল্লাহ। এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কথা না শুনতে পাইরা আমার নবীর দরবারে গিয়ে উপস্থিত। আমার নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আমার মা আপনাকে দাওয়াত খাওয়াইতে চায়, আমার মা আপনাকে দাওয়াত দিতে চায়। এবার আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন হযরতে আনাসকে ডাকতে বলে, আনাস রে, আমি তোমার বাড়ির দাওয়াত গ্রহণ করলাম, তবে আমি তোমার বেলায় দিনের বাড়ি যাব, তবে তোমার বাড়িতে আমি দিনের বেলায় যাব না, আমি নবী রাতের বেলায় যাব। একটু আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এবার হযরতে আনাস ডাকতে বলে, নবী গো, কত মানুষ আপনার দাওয়াত দিল, কিন্তু নবী গো, কারো জন্য আপনি এমন শর্ত দিলেন না, আমার জন্য কেন এমন শর্ত দিলেন? দিনের বেলায় যাবেন না, রাতের বেলায় যাবেন, যেদিন আসমানে পূর্ণিমার চাঁদ থাকবে। এবার আমার নবী ডাকতে বলে, আমি কেন রাতের বেলায় যাব? তোমার মায়ের যায়া জিগাও। এবার হযরতে আনাস চিন্তা করে, এই বুঝি সেই কথা, যে কথা আমার মা আল্লাহর আসমানের দিকে তাকাইয়া বলছিল, এই বুঝি সেই কথা যে জন্য আমার নবী আমাকে এই শর্ত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার সাহাবী আনাস তার মায়ের কাছে গিয়ে উপস্থিত। মাকে ডাকতে বলে, মা গো, নবী দাওয়াত রাখছে, তবে নবী দুইটা শর্ত দিছে। এক নাম্বার শর্ত হলো নবী দিনের বেলায় যাবে না, দুই নাম্বার শর্ত হলো নবী রাতের বেলায় যাবে, যেদিন আসমানে পূর্ণিমার চাঁদ থাকবে ওই দিন আমার বাড়িতে যাবে। এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দা বলে, আনাস, আগে আমার প্রশ্নের উত্তর দাও। এবার সাহাবী আনাস ডাক দা বলে, মা গো, কি প্রশ্নের উত্তর দিব? আমি আমার নবীকে জিজ্ঞাসিলাম শর্তের কথা। আমার নবী ডাক দা বলছে, আনাস রে, আমাকে জিজ্ঞাইয়া লাভ নাই, তোমার মাকে যাইয়া জিগাও কেন আমি এই শর্ত দিয়েছি। এবার সাহাবী আনাসের মা ডাক দা বলে, বেটা রে, আমি এই কথা আমার আল্লাহরে বলছি, তোমার নবী জানলো কিভাবে? তোমার নবী বুঝি গায়েব জানে? আনাস, তুমি আমাকে এই কথা বলো। এবার হযরতে আনাস ডাকতে বলে, মা গো, আমার নবী গায়েব জানে না, তবে আমার আল্লাহ জানাইলে আমার নবী জানে। একটু আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাকতে বলে, মা গো, কেন তুমি রাতের বেলায় বলছো, আর তোমার আল্লাহকে তুমি কি বলছো? এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাকতে বলে, বেটা, আমি জেনেছি, বুঝেছি, আমি শুনেছি, এই দুনিয়ার জমিনের ভিতরে, তামাম পৃথিবীর ভিতরে আমার নবীর মতো সুন্দর আর কেউ নাই। আমি মা দেখতে চাই। আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি, ওগো দয়ার আল্লাহ, তুমি আমার নবীর রাতের বেলায় পাঠাবা, পূর্ণিমার চাঁদ যেদিন আসমানে থাকবে, আমি আনাসের মা পূর্ণিমার চাঁদ দেখব, আর আমি আমার নবীর চেহারা দেখব। আমি এই কথা প্রমাণ করতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্দর না আসমানের পূর্ণিমা সুন্দর? এবার হযরতে আনাস ডাকতে বলে, মা গো, আরেকটা তুমি তোমার আল্লাহর কাছে কি দোয়া করছো? এবার মা জননী ডাকতে বলে, বেটা, আমার মা সহ্য হয় না, আমি মা সহ্য করতে পারি না, তুমি গরিব থাকো, তুমি মাঝে মধ্যে না খায়া থাকো, এই জন্য নবীর দাওয়াত দিয়া, নবীর দিয়া দোয়া করামু, যাতে করে আমার আল্লাহ তোমাকে ধনী বানাইয়া দেয়, যাতে করে আমার আল্লাহ তোমাকে ধনী বানাইয়া দেয়। এই জন্য আমি আমার নবীকে দাওয়াত দিয়েছি আমার বাড়িতে।
এবার পূর্ণিমার চাঁদ উঠছে আসমানের ভিতরে। এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাকতে বলে, মা গো, ঘরের খাবার রেডি করো, নবী আসার সময় হয়ে গিয়েছে, আমার নবী ঘরে আসার সময় হয়ে গিয়েছে। এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাকতে বলে, বেটা, নবী আসলে তুমি বুঝলা কেমনে? সাহাবী আনাস বললে, মা গো, দেখো আসমানে পূর্ণিমার চাঁদ উঠছে, তোমার দোয়ার সাথে চাঁদের কথা মিলে গেছে। এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য খাবার রেডি করছে, নবীর জন্য বিছানা রেডি করেছে। আরে বন্ধু, এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলে, বেটা রে, আমি তোমার কাঁধের উপরে মাথা রাইখা আমি নবীর চেহারা দেখব, আমি আমার পূর্ণিমার চাঁদ দেখব। এবার দেখতে চাই পূর্ণিমার চাঁদ সুন্দর না আমার নবীর চেহারা সুন্দর। এবার আমার নবী যখন আসতেছে, যখন আমার নবী সামনের দিকে আসে, হযরতে আনাস ডাকতে বলে, মা গো, দেখো দূরে যেন কি যেন জলজল করতে দেখা যায়, পূর্ণিমার চাঁদের মতো দেখা যায়। এবার আমার নবী আসতেছে, মা গো, তুমি আমার কাঁধের উপর মাথা রাখো। এবার সাহাবী আনাসের মা তার কাঁধের উপর মাথা রাইখা, বাবাজি, এবার ভিডিও ক্যামেরার মতো আমার নবীর দিকে তাকায়, আবার পূর্ণিমার চাঁদের দিকে হযরত আনাসের মা তাকায়, আবার আমার নবীর দিকে তাকায়, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। এবার আমার নবী যখন কাছে এসে পড়েছে, এবার আনাস ডাকতে বলে, মা গো, এবার তোমার রেজাল্ট কি? রেজাল্ট বড়। এবার বন্ধুরে, এবার সাহাবী আনাস মা ডাকতে বলে, বেটা রে, আল্লাহর কসম করে বলি, আসমানের চাঁদের চাইতেও আমার নবীর চেহারা বড় সুন্দর। একটু আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাজান, এবার আমার নবী ঘরে ঢুকছে, সাহাবী আনাসের ঘরে ঢুকছে। এবার আমার নবী যখন দস্তরখানায় বসছে, এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে খাবার দিয়েছে। নবী যখন খাবারের ভিতরে বলবো, আনাস বলতেছে, আল্লাহর নবী বলতেছে, আনাস রে, খাবার কি আমি শুরু করতে পারি? আল্লাহর নবীকে হযরত আনাস ডাকতে বলে, নবী গো, আমার মা যেন আপনাকে আরেকটা কি বলবে। সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবী ডাকতে বলে, আনাস রে, তোমার মায়ের প্রথম ইচ্ছা আমার আল্লাহ কিন্তু পূরণ করে দিছে। তোমার মায়ের প্রথম ইচ্ছা কিন্তু আমার আল্লাহ পূরণ করছে। এবার দ্বিতীয় ইচ্ছা কি আনাস, তুমি আমাকে বলো। এবার আনাসের মা পর্দার থেকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহি, ওগো নবীজি, ওগো মদিনার সরদার, আমি মায়ের সহ্য হয় না, আমার সন্তান গরিব থাকুক, আমার সন্তান না খায়া থাকে গো। নবী গো, আপনি আমার সন্তানের জন্য দোয়া করেন, আমার আল্লাহ যেতে আমার সন্তানকে ধনী বানাইয়া দেয়। এবার আমার নবী ডাকতে বলে, আনাসের মা, তুমি মা জীবিত থাকতে আমি নবী কেন দোয়া করব? রে আনাসের মা, তুমি তোমার সন্তানের জন্য দোয়া করো, আর আমি নবী আমিন আমিন বলি। একটু আওয়াজটা বলেন না, আল্লাহু আকবার।